আজকে আমি আপনাদের মাঝে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো মালয়েশিয়াতে যদি আপনি কনেকটেশনের বিষয়ে আসেন তাহলে কি কি কাজ করতে পারবেন। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ যার জন্য আমি প্রথমে বলবো যারা নাকি কনেকটেশনের বিষয়ে আসবেন, কনেকটেশনের বিষয় আসলে সর্বপ্রথম চেষ্টা করবেন একটা ভালো কোম্পানিতে আসার জন্য। কারণ যদি আপনি একটা ভালো কোম্পানিতে আসতে পারেন তাহলে অবশ্যই সেই কোম্পানিটাতে আপনি ভালো বেসিক বেতন পাবেন ১,৫০০ রিঙ্গিত। পাশাপাশি আপনি ওভার টাইম পাবেন, মোটামুটি মাস শেষে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। তাছাড়া যারা নাকি কোম্পানির বিষয়ে আসবেন না, যে কনেকটেশনের বিষয়ে আসবেন, আপনারা ফ্রি বিষয়ে আসবেন, যেটাকে আমরা এজেন্ট ভিসা বলি। যদি এই ফ্রি বিষয়ে আসেন তাহলে আপনি কি কি কাজ করতে পারবেন, আর কোম্পানির বিষয়ে আসলে আপনি কি কি কাজ করতে পারবেন। যদি আপনি কোম্পানির বিষয়ে আসতে পারেন, ধরেন আপনার কোম্পানি যে ধরনের কাজই নেই আপনাকে সেই কাজই করতে হবে। আলবা সেটা হোক ইট গাঁথার কাজ, কিংবা প্লাস্টারের কাজ, কিংবা যেটাকে আমরা বলি লঙ্কান, দেশে যে লঙ্কান বলি সেই লঙ্কানের কাজ হোক, মানে যে কোনো এভরিথিং। আপনার কোম্পানি মনে করেন কনেকটেশনের সাইডে যে কোনো কাজ নিল, আপনি সেই কাজই করতে হবে যদি আপনি একটা কোম্পানিতে আসেন। আর এই কোম্পানিতে আসলে অবশ্যই চেষ্টা করবেন যে ভালো একটা কোম্পানিতে আসার জন্য। আর অবশ্যই এর আগে আমি আপনাদেরকে একটা ভিডিও দিছি, সেটার মাঝে আমি বলে দিয়েছি যে আপনারা মালয়েশিয়াতে আসলে কোন কোম্পানিতে আসলে আপনি চিনতে পারবেন আপনি কি অরিজিনাল কোম্পানিতে আসতেছেন নাকি সাপ্লাই কোম্পানিতে আসতেছেন। অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন যারা পরবর্তী সময়ে আসবেন। আর এই আপনার কোম্পানিতে আসলেন, আপনার কোম্পানি মনে করেন বিভিন্ন ধরনের কাজ, আবার কিছু কিছু কোম্পানি আছে মনে করেন শুধু দু এক ধরনের কাজ হয়, আবার কিছু কিছু কোম্পানি আছে আপনার বিভিন্ন ধরনের কাজ নেই। তাহলে আপনার কোম্পানি যে কাজ দেয় আপনাকে সেই কাজই করতে হবে। যেমন এমনও হতে পারে আপনার পাইপ ফিল্টারের কাজ দিতে পারে, এমনও হতে পারে ইট গাঁথার কাজ দিতে পারে, বিসির কাজ দিতে পারে, বিভিন্ন ধরনের কাজ। একটা কনেকটেশনের সাইডের কাজের যে কত ধরনের কাজ থাকে, যারা একমাত্র কনেকটেশনের কাজ করছে একমাত্র তারাই বলতে পারবে। আর যারা নাকি কনেকটেশনের বিষয় এজেন্ট বিষয় আসবে, যেটাকে ফ্রি ভিসা বলা হয়, যদি আপনি ফ্রি ভিসায় আসেন তাহলে আপনি চাইলে, যারা নাকি কনেকটেশনের সাইডে ফ্রি ভিসায় আসবেন, এজেন্ট ভিসা যেটাকে আমরা বলি, এ বিষয়ে আসলে তাহলে আপনি আপনার নিজের স্বাধীন মতো কাজ করতে পারবেন। আপনার স্বাধীন মতন কাজ, যে আপনি যে কোনো একটা কোম্পানিতে গেলেন বা যে কোনো একটা বসের আন্ডারে গেলেন, সেখানে শুধু এক ধরনের কাজ হতে পারে, যে শুধু ইট গাঁথার কাজ, কিংবা প্লাস্টারের কাজ, বা যে কোনো একটা পাইপ পাসানের কাজ, ফিল্টারের কাজ, বিভিন্ন ধরনের কাজ কনেকটেশনের সাইডের। তো যদি আপনি এজেন্ট ভিসা হয় তাহলে আপনার নিজের স্বাধীন মতো একটু কাজ করতে পারবেন। যে আপনার মন চাইছে যে না এই কাজটা খুবই পরিশ্রম, এখানে আমার বেতনে পোষায় না, তাহলে আপনি চলে যেতে পারবেন অন্য কোথাও কাজের সন্ধান করে। যদি আপনি ফ্রি ভিসায় আসেন আর কি, কনেকটেশনের সাইডে কাজ করতে পারবেন, যে আপনার নিজের স্বাধীন মতো আপনি কাজ করতে পারবেন। আবার যে কাজই হোক, আপনি এক জায়গায় গেছেন আপনার কাজ ভালো লাগলো না, আপনি ওইখানে কাজ যে আপনার বসকে বলে দিলেন যে আমি এখানে কাজ করব না, আমার ভালো লাগতেছে না, কিংবা আপনি অন্য একটা জায়গায় ভালো কাজ পাইছেন, কিংবা এই কাজে পাইছেন বেশি আপনার বেতনে পোষাবে, আপনি চাইলে চলে যেতে পারবেন যদি আপনার এজেন্ট ভিসা হয় আর কি। আর যারা নাকি আপনার কোম্পানির বিষয়ে আসবে তারা অবশ্যই, কোম্পানি বিভিন্ন ধরনের কাজ নিয়ে থাকে, অবশ্যই সেই কোম্পানির কাজ কোম্পানি যে নিয়মে দেয় সেই নিয়মে আপনাকে করতে হবে। আর যদি ভালো কোম্পানিতে আসতে পারেন মনটাই ভালো। কারণ যদি আপনি এজেন্ট বিষয়ে আসেন, ফ্রি বিষয়ে আসেন, আপনার প্রতি বাৎসরিক যে খরচ, প্রতি বাৎসরিক আপনার 4 থেকে 4,500 রিঙ্গিত শুধু আপনার ভিসা খরচ লাগবে। যারা নাকি কোম্পানির বিষয়ে আসবে তাদের এই খরচটা লাগবে না। তাছাড়া যারা নাকি এজেন্ট বিষয়ে আসে তারা এমনও সময় যায় 1 মাস 2 মাস 3 মাস বসে থাকে, কোনো কাজ থাকে না, তখন কিন্তু আপনার নিজের খাইতে হয়, ভিসার খরচটা নিজের জোগাতে হয়, সব কিছু নিজের করতে হয়। তাছাড়া যদি আপনি কোম্পানিতে থাকেন, কোম্পানির যদি কাজ নাও থাকে তারপরেও হলেও আপনাকে প্রতিদিন 8 ঘন্টা 10 ঘন্টা এমন ডিউটি করাবে। কারণ তাছাড়া যদি ডিউটি নেওয়া দেয় তো আপনাকে কোম্পানি কিন্তু আপনার ভিসার খরচটা লাগতেছে না, আপনার কোম্পানি আপনাকে ভিসা লাগাই দিতেছে। আর যদি এর ভিতরে আপনি কনেকটেশনের কাজে আসলেন, যদি সাপ্লাইয়ের ভিতরে পড়ে যান, তাহলে কিন্তু আপনার ভিসার খরচ, প্রতি বাৎসরিক যে খরচটা সেখান থেকে ভিসা আপনার কোম্পানি আপনার বেতন থেকে কিছু 3,000 2,500 রিঙ্গিত এমন কেটে নিবে আপনার ভিসা লাগানোর জন্য। এজন্য অবশ্যই চেষ্টা করবেন, যারা নাকি কনেকটেশনের সাইডে আসবেন অবশ্যই চেষ্টা করবেন যে আপনার কোম্পানিটা কি অরিজিনাল কোম্পানি নাকি সাপ্লাই কোম্পানি, এই জিনিসটা জেনে আসার চেষ্টা করবেন। যদি এই জিনিসটা জেনে আসার চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনি আইসা ভালো টাকা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। আর সাপ্লাইয়ের মধ্যে পড়ে গেলে আপনার জীবনে মনে করেন অনেক ধরনের পস্তাইতে হবে।
এই জন্য এই জিনিসগুলো খেয়াল রাখবেন। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।